দেশে করোনা সংক্রমণের ৯ মাসে এসে শনাক্ত মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। গত এক মাসে রোগী বেড়েছে ১৩,০০০-এর বেশি। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এ পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানে। এখানে নভেম্বরের প্রথম ৯ দিনে ব্র্যাকের পাঠানো নমুনায় শনাক্তের হার ছিল ৭.৬৯%। পরের ৯ দিনে শনাক্তের হার বেড়ে হয় ১৮.৫৬ ভাগ, আর শেষের ৯ দিনে তা বেড়ে হয়েছে প্রায় ৩০ ভাগ। এক মাসেই নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে ২৩ ভাগ। আমরা যেভাবে মনে করি যে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে অথবা করোনার প্রকোপ আর সেইভাবে আমাদের দেশে নাই, কিন্তু আমাদের বিশ্লেষণ সেটা কিন্তু বলছে না। আমাদের বিশ্লেষণ বলছে যে করোনা আবারও একটুখানি ঊর্ধ্বমুখী। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৫১। তবে পরের কয়েক মাসে বাড়ে সংক্রমণ ও মৃত্যুর হার। সবচেয়ে বেশি ৯৮,০০০ রোগী শনাক্ত হয় জুন মাসে। মাঝখানে কিছুটা কমলেও আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ৮ নভেম্বর পর্যন্ত আগের এক মাসে রোগী শনাক্ত হয়েছে ৪৫,৬৪৬, আর সবশেষ এক মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে ৫৯,০০০-এর বেশি। প্রাইভেট কোনো হসপিটালে কিন্তু জায়গা নেই, নিশ্চয়ই খেয়াল করছেন, এবং গভর্নমেন্ট হসপিটালও কিন্তু অনেক টুইটুম্বুর অবস্থা। যদি আপনি উৎস বন্ধ না করতে পারেন, সংক্রমণের হার যদি আপনি কমাতে না পারেন, তাহলে তো হাসপাতালে এই কেস সংখ্যা বাড়তেই থাকবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা হসপিটালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। যে আপনি যদি একটি সুরক্ষিত একটি মাস্ক যদি আপনি পরতে পারেন, তাহলে আপনি 95%-এর চেয়ে বেশি নিরাপদ। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশি রাজধানীতে। এ পর্যন্ত মৃত্যুর ৫৪ ভাগই ঢাকায়। মৃতদের ৭৯ ভাগের বয়স ৫০-এর বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।